নমস্কার, মিনি কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের রান্নাটা শুরু করছি। এখানে আমি কিছু লাউয়ের খোসা কেটে ধুয়ে রেখেছি। আমি এই লাউয়ের খোসা দিয়ে কি রান্না করি আপনারা ভিডিওটা স্কিপ না করে প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন। জলের ভেতরে আমি এই লাউয়ের খোসাটা দিয়ে দিলাম, এটা একটুখানি সেদ্ধ করে নেব। ঢেকে দিলাম যাতে খোসাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লাউয়ের খোসাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব। খোসাটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার জলটা ঝরিয়ে নিলাম। এবার আমি রান্নাটা শুরু করছি। দিয়ে দিলাম সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, এবার দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ। দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ। পেঁয়াজ চিংড়ি মাছ সব একসঙ্গে ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিলাম, হলুদ। সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো সেদ্ধ করা লাউয়ের খোসা। সব কিছু একসঙ্গে মিশিয়ে আবার একটুখানি ভেজে নেব। আজকে যেটা আমি করছি এটা রান্না বললে ভুল হবে, এটা একটা ভর্তা। আপনারা এইভাবে একবার এইটা তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর যে যেখান থেকে দেখছেন না কেন কমেন্ট করে একটু জানাবেন যে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। সব কিছু আমি ভালো করে ভেজে নিয়েছি, গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দিলাম, যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ আমি এইভাবেই রেখে দেব। রাখা সবজি ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। ভর্তা আমার রেডি। আপনারাও একবার এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে।